প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। আমরা কি 5 আগস্টের পরে কোনো প্রতিশোধ নিয়েছি? আমরা রাজনীতিটা করি মানুষের কল্যাণের জন্য। যদি অকল্যাণের কোনো উদ্দেশ্য থাকতো 5 আগস্টের পরে, এখন কিন্তু প্রায় 2 বছর সময় হয়ে গেছে। আমরা ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের পরিকল্পনাকে বাস্তবায়ন করে উন্নত, স্বনির্ভর, আধুনিক বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ, সুন্দর একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, এই কথাটা বলেছেন আমাদের মহান নেতা, প্রয়াত বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, জাতীয়তাবাদী দলের সফল প্রেসিডেন্ট জনাব তারেক রহমান। প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। আমরা কি 5 আগস্টের পরে কোনো প্রতিশোধ নিয়েছি? যদি প্রতিশোধ নিতাম, এই এলাকায় কম করে হলেও 300 মানুষের উপরে আমি প্রতিশোধ নিতে পারি। কারণ এর চেয়েও বেশি সংখ্যক মানুষ আমার বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। সেদিন আমার মা স্ট্রোক করেছে, আমি দোতলা ছাদ থেকে বাধ্য হয়েছি ঝাঁপ দিতে, আমার মেরুদণ্ড এখনো ভাঙা। যাই হোক, প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। আমরা 5 তারিখে বিজয়ের পরেই এই কেলাম্পারে বিজয় মিছিল শেষে বলেছিলাম, কে কি কোন দল করছেন সেটা বড় বিষয় না, ভালো মানুষ হয়ে যান, ভালোভাবে থাকুন, ভালোভাবে বাঁচুন। সমাজটা সবার, দেশটা সবার, আপনার অধিকার যা আমার অধিকার তা। সবাই মিলে দেশটা করব, গর্ব কাজ করব, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজহারুল ইসলাম মান্নান সাহেব, উনি অত্যন্ত একজন উদার মনের, সহজ সরল মনা একটি মানুষ। আপনারা ওনার সহজ সরল ভাষা, ওনার কথা সাবলীল ভাষাগুলো দেখেছেন। উনি এত ভালো মানুষ, ওনার কাছে কে ধনী কে গরিব ওটা কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে আমাদের কাউকে লাগবে না। আপনার যদি কোনো প্রবলেম থাকে, কোনো বিষয়ে অভিযোগ থাকে, ডিরেক্ট আপনি ওনার কাছে চলে যেতে পারবেন। মা বোনেরা, আপনাদের জন্য আমাদের এখানে রাষ্ট্র কাঠামো 31 দফা আমাদের দল থেকে পরিকল্পনা আছে, সেটা আপনারা পড়বেন, ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অনুরোধ করব 12 তারিখে সকাল সকাল ইনশাল্লাহ আপনারা কেন্দ্রে চলে আসবেন। আপনারা ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।